আমার মেয়ের আজকে 6 বছর পূর্ণ হলো। ওর 7তম আর কি 7মতম বার্থডে আজকে। আর 12টায় আজকে একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে, তারই তোড়জোড় চলছে এখন তুমুল পর্যায়ে। তো চলো গিফটগুলো প্যাকিং করে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে 27th of মার্চ, আর কিছুক্ষণ পরে 28th of মার্চ হবে আয়াতের বার্থডে। তো আমি চলে এসেছি এখন ওপরের রুমে, যেটা আয়াতের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আয়াতের মামা ওই যে শুয়ে আছে, যে কিনা আমাকে হেল্প করবে, কারণ আয়াতের বাবা আজকে এখানে নেই, সে আসবে কালকে। তো চলো ছোটোখাটো একটা প্ল্যান করেছি, সেটা এক্সিকিউট করা যাক ভাইকে নিয়ে। আর ওর মাসি ওকে রেডি করছে, মানে আয়াতকে। ততক্ষণে আমরা একটু সব কিছু ঠিকঠাক করে নিই, দেন ওকে ডাকবো। চলো, এখন বেলুন ফোলানো চলছে, ভাইও ওখানে বেলুন ফোলাচ্ছে, আমি ফোলাতে পারছি না, কারণ আমার একটু অসুবিধাই হচ্ছে। কারণ কি তোমরা জানো, সবে আমার সি সেকশন হয়েছে, তাই জন্য আমাদের মুখে বেলুন ফোলাতে হচ্ছে, কজ মেশিন নেই এখানে, সেটা সেই বাড়িতে হাওড়ায়। ডেকোরেশন হচ্ছে, কেমন লাগছে জানিও। আর আমাদের কিন্তু কালকে আরও একটা সেলিব্রেশন আছে, তবে সেটা একটু সারপ্রাইজই থাক আজকে। আমি ক্যামেরা অন না করে এতক্ষণ বকছিলাম বন্ধুরা। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে খুব একটা বড় করে কিন্তু ডেকোরেশন হবে না, জাস্ট বেলুনের একটু টাচ দেওয়া হচ্ছে, কারণ আয়াত অনেক ছোট ওই জন্য। তো বন্ধুরা, ডেকোরেশন প্রায় শেষের দিকে, খুব একটা হেভি ডেকোরেশন হয়নি, তোমাদের যেটা আগেই বলেছি। আর যেটা বলছিলাম, আয়াত কিন্তু নিচে ওর মাসির কাছে আছে। তো দেখো এখানে মোটামুটি সব বেলুনগুলোই ফুলিয়ে দিয়েছি, আর ডেকোরেশনটা ঠিক এইভাবেই হচ্ছে। তোমরা কেমন হচ্ছে জানিও। আর এই যে এই ব্যাপারটা, মানে টেবিলের এই ব্যাপারটা কিন্তু আমারই আইডিয়া। ও যেহেতু রেনবো কালার পছন্দ করে, তাই রেনবোভাবেই টেবিলটাকে ডেকোরেট করা হয়েছে। তো কেমন লাগছে প্লিজ তোমরা জানাতে ভুলবে না। কমপ্লিট হয়ে গেছে আমাদের ডেকোরেশনে, এবার এই গিফটগুলো সাজিয়ে নেওয়া যাক। তো দেখো তো বন্ধুরা, এখন কেমন লাগছে টেবিলটা, অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু যে কেমন হয়েছে টেবিল সাজানোটা। আর এই সুন্দর কেকটা নিয়ে এসছে ওর মামা, রামিজ মামা, ওর বার্থডে উপলক্ষে। দেখো কত সুন্দর না কেকটা, দারুণ কিন্তু, বলো। আয়াতের মামা আয়াতকে কিন্তু ভীষণই ভালোবাসে, এবং কেকটা আমি নিয়ে আসতে গেছিলাম, বাট ও আমাকে পে করতে দেয়নি। বললো দিদি এটা আমার ভাগ্নিকে আমি দিচ্ছি, আমি সারপ্রাইজ দিচ্ছি ওকে। তো আমরা সবাই মিলে সারপ্রাইজ তো অ্যারেঞ্জ করেছিলাম, বাট ওর মামা না থাকলে কেকটা কিন্তু আনাই হতো না। হ্যাপি বার্থডে টু ইউ। এইদিকে আয়াত কিন্তু একটু সারপ্রাইজডই হয়ে গেছে, একটু না অনেকটাই সারপ্রাইজড হয়েছে। ও ভেবেছিল কালকে পাপা আসবে, তারপরে ওর বার্থডে সেলিব্রেশন হবে, বাট রাতে যে ওকে লেট নাইট এরকম সারপ্রাইজ দেওয়া হবে রিয়েলি ও জানতো না। ও টোটালি সারপ্রাইজড হয়ে গেছে, তাই এরকম মিচকি করে হাসছে আর কি। তোর মামাকে বললাম তুই ওঠ ভাই, উঠে চল দুজন মিলে কেক কাট, যেহেতু ওর পাপা নেই এখানে। আজকের বার্থডে পার্টিতে কিন্তু আমরা এই কজনই, বেশি কেউ নেই, কারণ ওর পাপা গেছে বাড়িতে, আর আয়াতের মামাই কিন্তু সব কিছু এনে দিয়েছে। নাহলে আজকে আয়াতের সারপ্রাইজটা একদমই হতো না। পাপা গিফটগুলো দিয়ে গেছে, মাসি পাপা দিদুন সবাই গিফট দিয়েছে। তো আজকে আমরা কিন্তু গিফটগুলো একটু সাসপেন্ড রাখবো। তো 12টা বাজলেই কেকটা কাটা হবে। হ্যাপি বার্থডে আয়াত। এখনো 12টা বাজেনি। আচ্ছা, ওটা যখন কেক কাটবে তখন কিচ্ছু হবে না। তো আমরা আর এই একটু জামাটা ঠিক কর, ও সরাই। তো আমরা এখন সেলিব্রেশন করছি, আয়াতের বাবাও ফোনে আছে। তো রিলস টিলস অনেক বানাতে হচ্ছে, তার জন্য একটু দেরি হচ্ছে। একটু পিকচার সেশন করে দেন আমরা কেকটা কাটিং করবো। চলো আয়াত দাঁড়াও, ভাইয়ের সাথে একটু পিকচার সেশন করি। আয়াতের বাবা তুমি একটু উইশ করো আমার ব্লগে তাড়াতাড়ি। এই তো আয়াত, আয়াত এইদিকে এসো। না আয়াত এইদিকে এসো, পরে আমি ভাই। আরে পাপা হ্যাপি বার্থডে বলবে, বলো হ্যাপি বার্থডে টু থ্যাংক ইউ বাবা। একটু দাঁড়াও না এই জায়গাটা। তো আমরা এখানে একটু ফটো সেশন করি, তুমি ধরে রাখো। দাঁড়াও। আয়াতের পাপা রয়েছে না, এই জ্বালা আমার খুব ভয় লাগে এই বারটা, খুব ভয় লাগে আমার। মাসি দাঁড়িয়ে রয়েছে আরিজকে নিয়ে, আর এখানে হবে আমাদের সেলিব্রেশন। তোর ফোনে একটা এম করে ভিডিও কর না। হ্যাঁ নিচ্ছি তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আয়াত, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও হ্যাপি বার্থডে মাই ডটার। পাপাকে একটু দাও। হ্যাঁ করো, তোমাকে দিচ্ছে। মামাকে দাও। আজকে থেকে এখন থেকে নো বকাবকি ওর। ওকে, ডিমান্ড একটাই। আরিজ খেতে পারে নাকি? এই পড়ে যাবে। হ্যাঁ, চলো তুমি খেয়ে নাও এবার। তো এই গিফটগুলো যে সাসপেন্স ছিল সেটা হচ্ছে এই গিফটগুলো আজকে খোলা হবে না, ওপেন করা হবে না। তো এটা কালকে ওপেন করা হবে। তো আমাদের এখানে ভিডিওতে মেয়ের পাপা, আর এই ভিডিওতে আছে মেয়ের আঙ্কেল, মানে অনলি আঙ্কেল। কই দে একটু ভাইকে দেখাই। আরে মুখটুকু দে। আয়াতকে উইশ করো। এই হচ্ছে ভাই, ক্যামেরাতে ভাই নেই তো ব্রাশ করছে। কোনো ব্যাপার না বলা। তো আমাদের সেলিব্রেশন আজকের মতো এখানেই শেষ হলো। আয়া তুমি হ্যাপি তো? কতটা? এটা দেখো ঠিক টাইমে উঠে গেছে। এই যে এইদিকে ভাইও উইশ করছে, আয়াতের আঙ্কেল। ওই যে না কথা বলো। আমাদের সেলিব্রেশন হলো, কেক কাটাও হলো। তো এই ব্লগটা অবশ্যই তোমাদের সামনে আসবে, একটু সময় লাগবে এডিটিং করার। তো কে কে আছে দেখাচ্ছি তোমাদের। এই যে আজ ভিডিও চলছে, পরে বলছি আমি। আয়াত 7 ইয়ার্স ওল্ড হলো আজকে। এই যে ওর মামা ওখানে, ভাই তুমি কোথায়? ওখানে ওর পাপা, এখানে ওর আঙ্কেল, এই যে মাসি, এই যে পুচকু। তো সব মিলিয়ে আয়াতের বার্থডে, এই যে বার্থডে গার্ল। তো সব মিলিয়ে দারুণ সেলিব্রেশন হলো আমাদের। আরও একটা সারপ্রাইজ আয়াতের জন্য ওয়েট করছে। তবে দোষের মধ্যে এইটা আমার মেয়ে মাথায় দিতে ভুলেই গেছে। চলো একটা পিকচার তুলি। ধরো স্ট্যাচু দাঁড়াও। তো এটা নিয়ে একটা আয়াতের পিকচার তুলি। তুলে দে